আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মেহেদি। নুক যারা গাঢ় কালার করতে চান, খয়েরি কালার করতে চান, তাদের জন্য মেহেদি তৈরি করে দেখাবো। কিভাবে নুক কালার করতে পারেন সেটা দেখিয়ে দিব। মেহেদিটা তৈরি করার জন্য এখানে আমি পানি দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি চা পাতা 4 চা চামচ পরিমাণ। পানিটাকে অবশ্যই চা পাতা দেওয়ার আগে গরম করে নিতে হবে, তারপরে চা পাতাটা দিবেন। কুসুম গরম হয়ে গেলে চা পাতাটা দিলে কালারটা খুব তাড়াতাড়ি ধারণ করবে। 1.5 কাপ পরিমাণ পানিকে জাল দিতে দিতে 2 চা চামচ পরিমাণ করে নিতে হবে। সেই সঙ্গে দিয়ে নিচ্ছি লবঙ্গ। ইচ্ছে করলে লবঙ্গটা আপনি গুঁড়া করে দিতে পারেন। আমি এখানে আস্ত লবঙ্গটাই দিয়ে একেবারে চুলার জালটা হাই ফ্লেম করে দিয়েছি। এটাকে জাল করতে হবে নিম্নে 10 থেকে 15 মিনিট। হাই ফ্লেমে জাল করতে করতে একেবারে যখন শুকিয়ে যাবে 2 চা চামচ পরিমাণ পানির আমার প্রয়োজন। 4 চা চামচ পরিমাণ চা পাতা থেকে আর 1 চা চামচ পরিমাণ হবে লবঙ্গ গুঁড়া। আমি যেহেতু আস্তটা দিয়েছি, গুঁড়া করলে 1 চা চামচ পরিমাণ হবে। সম্পূর্ণ জাল করে যখন 2 চা চামচ পরিমাণে চলে আসবে তখনই চুলা থেকে আমি নামিয়ে তারপর মেহেদি কালারটা তৈরি করব। সামনেই কিন্তু ঈদ চলে এসেছে। অনেকে আছে নুক কালার করতে ভীষণ পছন্দ করেন। আমরা বাজার থেকে যে বিভিন্ন ধরনের মেহেদি নিয়ে আসি, নুক কালার করতে কিন্তু এতটা সহজ মনে হয় না। যদিও সাথে সাথে কালার হয়, পরে কিন্তু কালারগুলি থাকে না, চলে যায়। আজকে আমি যে পদ্ধতিতে দেখাবো কালারগুলি খুব সুন্দর, সবসময়ের জন্য থাকবে। নুক যেভাবে বড় হলে আস্তে আস্তে কালারগুলি চলে যায়, আজকে মেহেদিটা যেভাবে আমি কালারটা তৈরি করব, নুক যদি কালার করেন সেভাবে আস্তে আস্তে চলে যাবে, একেবারে উঠে যাবে না বা হালকাও হয়ে যাবে না। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা পানি ছিল আর কতটা শুকিয়ে নিয়েছি। একেবারে 2 চা চামচ পরিমাণ এখানে পানি হবে। জাল দিতে দিতে একেবারে শুকিয়ে নিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। এখানে আমার লবঙ্গ বা চা পাতার গুঁড়াটা কোনো প্রয়োজন নেই। আমার শুধু পানি যেটা, ঘন পানি যেটা বের হয়েছে সেটা আমার প্রয়োজন। যতটুকু রস বের হয়েছে জাল দিতে দিতে কমিয়ে যে পানিটা আমি নিচ্ছি, এতটুকু দিয়ে প্রায় 10টা আঙ্গুলে খুব সুন্দর ভালোভাবেই কিন্তু নুক কালার করা যাবে। আশা করছি আজকের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে নুকটাকে কালার করতে পেরেছি। এই তো নিয়ে নিয়েছি পানিটা। এখানে আরও একটি উপকরণ দিতে হবে। আপনারা চাইলে এরকম জাল দিয়ে পানি বেশি করে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, 1 সপ্তাহের জন্য নষ্ট হবে না। সেই সঙ্গে নিয়ে নিচ্ছি হেনা প্যাক। এটার সাথে সবাই কিন্তু কম বেশি আমরা পরিচিত। অনেকে চুল কালার করে থাকে, মাথার অ্যালার্জি সমস্যার জন্য অনেকে দিয়ে থাকে। মাথা ঠান্ডা রাখার জন্য এই মেহেদিটা অনেক সময় আমরা অনেকে ব্যবহার করে থাকি। হেনা প্যাক নিয়েছি, অনেক কোম্পানির হয়ে থাকে মেহেদি। এখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ হেনা পাউডার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সরাসরি মেহেদি পাতা গুঁড়া করেও কিন্তু এটার মধ্যে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে পানিটাকে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় দিতে গেলে মেহেদির যত গুণাগুণ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। 1 চা চামচ পরিমাণ দিলেই হবে, যেহেতু পানির পরিমাণ এখানে আমার কম। আর 10টি আঙ্গুলের জন্যই পারফেক্ট হবে যতটুকু আমি গুলিয়ে নিচ্ছি। তো 5টি আঙ্গুলে দিয়ে আপনাদেরকে আমি দেখাবো। ভালোভাবে পানির সঙ্গে আমি হেনা প্যাক গুঁড়াটি মিশিয়ে নিয়েছি। এটাকে অবশ্যই রেখে দিতে হবে 10 মিনিটের জন্য, ভালোভাবে অ্যাক্টিভ হওয়ার জন্য। রেখে দিলে খুব সুন্দর খয়েরি খয়েরি কালার ভাব চলে আসবে। ফ্রিজে যদি রাখতে চান মেহেদি গুঁড়া মিশিয়ে রাখতে পারবেন না, শুধু পানিটাকে জাল করে রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা তখনই আপনি মেহেদি পেস্ট এখানে দিয়ে তারপর আপনি হাতে আঙ্গুলে দিতে পারেন।
অথবা বেশি পরিমাণ বানিয়ে আপনি কুন্তরিও করতে পারেন। আর নখ কালো করার আগে সর্বপ্রথম চুন সাবান দিয়ে যদি আপনি ভালোভাবে পরিষ্কার করেন নখটাকে, তাহলে কিন্তু কালার খুব সুন্দর ধারণ করবে। আমি একটু দেখাচ্ছি, সামান্য পরিমাণে এখানে চুন নিচ্ছে, আমি 5টি আঙ্গুলের জন্য দিতে পারি চুন। আর এইটার সঙ্গে আরেকটি নিব হুইল পাউডার। 6 থেকে 7টি গুঁড়া নিয়েছি হুইল পাউডারের। যেহেতু আমি অল্প পরিমাণ, আর অবশ্যই চুন আর পাউডার অল্প পরিমাণ দিয়ে নখে শুধু ঘষে নেবেন, বেশি পরিমাণ দিতে যাবেন না, তাহলে কিন্তু নখের ক্ষতি হতে পারে। অনেক সময় নখ কিন্তু উল্টে যায়, পাতলা হয়ে উল্টে যায়, সেজন্য অল্প অল্প শুধু হাতে ছোঁয়াবেন, নখের মধ্যে ঘষে নেবেন। নখটা খুব সুন্দর সাদা হবে, পরিষ্কার হবে, আর কালার খুব সুন্দরভাবে নখে বসে যাবে। নুকে দেওয়ার পর যখন সাদা সাদা হয়ে গিয়েছে, প্রায় 30 সেকেন্ডের ভিতরে কিন্তু আমি ধুয়ে নিয়েছি পানি দিয়ে। এখন ভালোভাবে মুছে নিব। নুকে দেওয়ার আগে অবশ্যই নুকটাকে শুকিয়ে নিতে হবে, ভালোভাবে মুছে শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে মেহেদি পেস্টটা নুকে লাগিয়ে নেবেন। আপনি যদি একেবারে খয়েরি করতে চান, রাতে দিয়ে রাখবেন সারা রাতের জন্য, সন্ধ্যা রাতে খাবারের পর দিয়ে সারা রাতের জন্য দিয়ে ঘুমিয়ে যাবেন, সকালে উঠে দেখবেন একেবারে খয়েরি কালার হয়ে গিয়েছে। আমি জাস্ট কিছুক্ষণের জন্য আমার নুকে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি 5টি নুকে। আপনি চাইলে একটু বেশি পরিমাণে করে দিতে পারেন। কিছুক্ষণ রাখার পর এখন আমি পানি দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি সারা রাতের জন্য রাখেন একেবারে খয়েরি হয়ে যাবে। এখন কিন্তু লাল কালারটা ধারণ করেছে। অবশ্যই চুন সাবান দিয়ে নখটাকে পরিষ্কার করে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর কালার ধারণ করবে আর খুব তাড়াতাড়ি লালটা বসে থাকবে নখের মধ্যে। এই তো কিছুক্ষণ রাখার পর কত সুন্দর একটি কালার ধারণ করেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যাদের নখ কালার করতে চান দীর্ঘস্থায়ীর জন্য, তারা হচ্ছে এই প্রসেসটা ফলো করতে পারেন। আশা করছি নখগুলি খুব সুন্দর দেখাবে, অনেক দিন পর্যন্ত কালার থাকবে, দেখতেও ভালো লাগবে। এই তো কতটা সুন্দর কালার ধারণ করেছে, আপনারা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। এটা যদি দীর্ঘক্ষণ সময়ের জন্য রাখা হতো তাহলে একেবারে কালো খয়েরি খয়েরি ভাব চলে আসতো। তো আমি এতক্ষণ কিন্তু রাখি নাই, অল্প সময় রেখে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।